আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই গরমের মধ্যে কেমন ভালো আছি তা তো বুঝতেই পারছেন, সবার অবস্থা একই রকম। দুপুরে আজকে কী কী রান্না করবো চলেন দেখি। চিংড়ি মাছ ভিজাইছি, চিংড়ি মাছ দিয়ে যে ঝিঙ্গা দিয়ে একটা তরকারি হবে। আর এখানে গরুর মাংস ভিজিয়ে রাখছি। আর এখানে যে কুমড়ো পাতা বের করছে, ওই দিন যে মানে নিজের গাছ থেকে নিয়ে আসছিল, তো এগুলো দিয়ে ভাবলাম পুলি করবো চাপা দিয়ে। তো কাটাকাটি এখনও শেষ করি নাই, মাত্র এগুলো ফ্রিজ থেকে বের করলাম, এই যে সব কিছু। তো এখন কাটাকাটি করব, কাটাকাটি শেষ করে তারপর রান্নাটা বসাবো। যে গরমের মধ্যে তো সবার অবস্থায় কীরকম। বৃষ্টি পড়লে হয়তো ঠান্ডা লাগতো, কিন্তু বৃষ্টির তো কোনো খবরই নেই। আল্লাহ জানে কতদিন এরকম থাকে দিনের কন্ডিশন। তবে আমাদের অবস্থা খুবই খারাপ, মানে গরমের মধ্যে দেখা গেছে গরমের জন্য বিভিন্ন ধরনের অসুখ, মানে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ এরকম কত কিছুই হচ্ছে। আমার শরীর ভালো থাকে না, কিছুদিন আগে ঠান্ডা জ্বর গেল, এখন আবার দেখা গেছে বুক ব্যথা করে। গরমের জন্যই মনে হয় এরকমই অবস্থা। কিছুই করার নাই, সব কিছু আল্লাহর ইচ্ছা। আল্লাহ যখন চাইবে তখন বৃষ্টি হবে, আর যখন চাইবে তখন দিন ঠান্ডা হয়ে যাবে। আস্তে আস্তে কাটাকাটিগুলো করে তারপর রান্না বান্নাগুলো করি। তো গরমের মধ্যে দেখেন হাতে মানে পাটার মধ্যে এই মশলাগুলো বাড়ছি, মরিচগুলো। কারেন্ট ছিল না, কারেন্ট নাই এখনো, তো কতটা গরম। এই গরমের মধ্যে দেখা গেছে বাইটটাই মশলাটা না দিলে খেতে মজা হবে না, চাপার পুলিটা। তো এখানে শুধু আর চাপা টাপা সব ধুয়ে নিছি। আর এখানে শুধু এই যে বাটা মশলার সাথে হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো। এখন আর কোনো মশলাই দিব না, চুলাটা জ্বালিয়ে দিই। সব কাটাকাটি শেষ করে ফেলছি। এই যে বেশি করে পেঁয়াজ রসুন কেটে নিছি পেপার ফুলের জন্য। এখানে এই যে পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে রাখছি। আর মাংসটা ওই যে কেটে কুটে নিছি, রাইস কুকারে বসায় দিব কারেন্ট আসলে। আর এখানে চিংড়ি মাছগুলো ধুয়ে নিছি, এই যে ঝিঙ্গা দিয়ে রান্না করব। তো প্রথমে চাপার পুলির যে মশলাটা ওইটা বানিয়ে নিই। তো কড়াই বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব ওই যে পেঁয়াজ রসুনগুলো। তো এখানে যত বেশি পেঁয়াজ রসুন দিবেন, মানে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে এর যে একটা ফ্লেভার সেটা খুব ভালো পাওয়া যায়। আর রসুনগুলো আজকে আমি যে সুন্দর মতন কাটটা তারপরে দেখা গেছে কাটার মধ্যে থেতো করে দিছি, মানে পোতা দিয়ে একটু থেতো করে নিছি। এখন এগুলো একটু ভাজবো অল্প কিছুক্ষণ সময়, একটু ভেজে তারপরে যে মশলাগুলো দিয়ে দিব। তো পেঁয়াজ রসুনগুলো যখন এই যে এরকম ভাজা ভাজা হয়ে যাবে, 10 মিনিটের মতো ভাজছি। এখন যেগুলো দিয়ে দিব মশলাগুলো, তো চেপা টেপা মশলা বাটা মশলা সব কিছু দিয়ে দিলাম। আর আপনারা চেষ্টা করবেন বাটা মশলায়, মানে এই মশলাটা বানালে খুব মজা হয়। অনেকে আলাদাও করে, তবে বাটা মশলা দিয়ে করলে অনেক বেশি মানে স্বাদ হয় আর কি। কালারটা দেখেন একদম টকটক করতেছে মরিচের জন্য। মরিচটা খুবই লাল টকটক একটা মরিচ। তো এগুলো এখন ভাজা ভাজা করে নিব, তারপরে ভাজা ভাজা করে তারপর নামিয়ে ফেলবো। ঢাকনা দিয়ে ডেকে দিই, আস্তে আস্তে মশলাটা হোক। তো আমার ভেতরের মশলাটা, পুলির ভেতরের মশলাটা রেডি হয়ে গেছে। তো ভাজা ভাজা করে নিচ্ছি, যে দেখেন। তো ভাজা ভাজা করে নিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এখন এটা নামিয়ে ফেলবো, নামিয়ে ঝিঙ্গার তরকারিটা বসাই দিব। ঝিঙ্গার তরকারিটা রান্না করে তারপর পুলিগুলো বানাবো। তো
এই যে চেপার পুলির জন্য সব ভাগ করে নিচ্ছি। এখানে 15টা পুলি হবে, তো 15টা ভাগে মশলাটা ভাগ করে নিচ্ছি। মশলাটা রেডি করে ফেলছি। আর এখানে এই যে ঝিঙ্গার তরকারিটা বসাই দিলাম চিংড়ি মাছ দিয়ে। তো এটা রান্না হলে তারপর আমি আস্তে আস্তে পুলিগুলো ভেজে ফেলবো। চিংড়িগুলো ভালোভাবে কষিয়ে ঝিঙ্গাটা দিয়ে দিব। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছের সাথে। আর এখন ঝিঙ্গাগুলো দিয়ে দিই। আসলে প্রতিদিন যা রান্না করি তাই আপনাদের কাছে শেয়ার করি। এখানে আবার বলবেন যে রান্নাগুলো আবার দেখানোর কি আছে, এগুলো তো আমরা সবাই পারি, যেহেতু ব্লগ করি। রান্না বান্না যাই করি, রেগুলার যা কিছু কাজ টাজ করি সব কিছু শেয়ার করি। এখানে মানে দেখানোর কিছু নাই, যা রান্না করি মানে সেগুলোই আপনাদের কাছে শেয়ার করি, চেষ্টা করি আর কি। প্রতিদিন বাসায় যেগুলো রান্না করি এইগুলোই। তো আস্তে আস্তে হোক। আর এদিক দিয়ে আমি পুলিগুলো রেডি করে ফেলি। চেপার পুলিগুলো এই যে পাতাগুলো দিয়ে পানি জড়িয়ে রাখছিলাম। আর এখন কিভাবে বানাই আপনাদের দেখাই। মশলাগুলো সব ভাগে ভাগে ভাগ করে নিছি, তা না হলে দেখা গেছে বেশি কম হয়ে যেতে পারে, সেই জন্য। আর এখানে যেভাবে সব রেডি করে ফেলি আস্তে আস্তে। তরকারিটা হতে হতে এগুলো রেডি করে তারপর বসায় দিব। আজকে পাতাগুলো বেশ বড় বড়, একদম কড়া লগা। আজকে না, মানে 2-3 দিন আগেই নিয়ে আসছিল, তো তখন আমি বানাই নাই, এভাবে রেখে দিছিলাম ফ্রিজে। এভাবে সবকটা এভাবে করে নিব আস্তে আস্তে। তো ঝিঙ্গার তরকারি হয়ে গেছে। আর এখন পুলিগুলো বানাই, আস্তে আস্তে বসাই। কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। আর এখন এই যে পুলিগুলো আস্তে আস্তে দিয়ে দিই। তো একসাথে বাজা যাবে না, কড়াই তো ছোট দেখা গেছে, 2 পিস কেটে দিতে হবে। তো সবগুলো দিয়ে দিলাম। আর এখানে যে কিছু রয়েছে এগুলো খাওয়ার পর ওগুলো দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিই। একদম অল্প আছে, এগুলো ভাজতে হবে, তা না হলে পাতাগুলো সিদ্ধ হবে না। তো চুলার জালটা কমিয়ে দিচ্ছি, আস্তে আস্তে ভাজা হোক। এদিক দিয়ে গড়গুলো মুছে ফেলি। রান্না বান্না তো প্রায় শেষই। তো গরুর মাংসটা রান্না করব এটা হলে পরে। তো এই গরমের মধ্যে দেখা গেছে পানি আর শরবতটাই বেশি ভালো লাগে। তো বেলের শরবত বানাইতেছি। তো আমি বলতেছিলাম প্রচুর গরম লাগতেছে, শরবত বানাও। তো আমার ছেলে আবার বেলের শরবত দেখা গেছে এবার সাইডটা টেক্কা ওরে দিতে হয়, তা নাহলে খায় না। মানে এরকম যে দানা দানা একটা বাপ, ওইটা থাকলেও খাইতে চায় না। শরবতটা বানাই। এদিক দিয়ে রুমের কাজ করা হবে, সেজন্য এইটা না হচ্ছে। আর এখানে এই যে দরজার একটা সব বানাই ফেলা হয়েছে রুমের জন্য, বাইরে রুমের জন্য। তো রান্না বান্না এখনো শেষ করতে পারি নাই। যে দেখেন এক চুলায় ভাত বসায় দিছি। আর এই যেখানে মাংস বসায় দিছি, গরুর মাংস কষানো হচ্ছে। তো তখন কারেন্ট ছিল না, সেজন্য লেট হয়েছে। হ্যাঁ, তো সব কাজটা শেষ করে আসলাম, খাইতে বসছি। চেপার পুলি বানাইছি, পুলি দিয়ে খাইতেছি গরম ভাত। তো আজকে কারেন্ট ছিল না সারাদিন, দেখা গেছে কারেন্টের জন্য রান্না বান্না আমার লেট। কারেন্টের জন্য পানিও ছিল না, তো একেবারে পানি শেষ হয়ে গেছিলো। তো ওরা বাপ ছেলে গোসল করছে, তারপরে পানি শেষ। তো কতক্ষণ বসেছিলাম, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো। তারপরে কারেন্ট আসছে, পরে ভাত রান্না করছি, গরুর মাংস রান্না করছি। এখন খাইতে বসছি। আমার ছেলে খাইয়া শুয়ে আছে। বিসমিল্লাহ।
আজকে চাপারকুলিটা বেশি জাল হয় নাই, তো মরিচের পরিমাণ একটু কম দিছি আজকে। তো বেশি মরিচ দিলে দেখা গেছে প্রচণ্ড জাল হয়, গরমে জাল খাইলে তো বুঝেনি কেমন অবস্থা। জাল কম দিয়ে বানাইছি, তারপরও খুব মজা হয়েছে। সবার খাওয়া শেষ, তানিরা বুখায় ঘুমাইতেছে, আমিও খায় শুয়ে আছে। তো এখন সময় হচ্ছে সন্ধ্যা 6টা। দেখেন গরমের মধ্যে হাঁটতে বের হয়েছি, প্রচণ্ড গরম। এদিকে একটু বাতাস আছে হালকা হালকা, তো ভাবলাম বাইরে একটু হাঁটাহাঁটি করি। এদিকে বেশ ভালোই ঠান্ডা, নদী আছে তো কাছে, সেজন্য ঠান্ডা লাগে। আশপাশে দেখেন কত গাছপালা, গাছপালার জন্যই আসলে মূলত এই ঠান্ডাটা। সন্ধ্যা হয়ে যেতেছে, একটু পরে আজান দিয়ে দিবে। এখানে গাছের মধ্যে কাঁঠাল কতগুলো, মানে এক এক গাছে মিনিমাম 20-25টা করে কাঁঠাল আছে। এই যে দেখেন, প্রচণ্ড সুন্দর একটা জায়গা, ভীষণ সুন্দর, ভীষণ। আর এদিক দিয়ে দেখা গেছে হালকা হালকা এই যে নিবি নিবি বাতাস। নিবি নিবি বলার কারণ হচ্ছে মানে ঝিরঝিরি বাতাস, প্রচণ্ড ঠান্ডা লাগতেছে এই জায়গায়। এই যে দেখেন গাছপালা কিভাবে নড়তেছে। তো আমাদের বাসায় তো প্রচুর গরম, তো ভাবলাম একটু বাইরে থেকে বের হয়ে আসি। তো আকাশের অবস্থা মানে বৃষ্টি হবে যে এরকম বোঝা যায় না। এই যে দেখেন একদম ফকফকা, সন্ধ্যা হয়ে গেছে, তারপরও মানে কেমন বর্ষা। দেখেন আজান দিয়ে দিব। আমার ছেলে আসতেছে। তো আজকের মতো এ পর্যন্তই, ভিডিওটা শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, আর এই গরমে বেশি করে পানি খাবেন, আর দোয়া করবেন আল্লাহর কাছে যেন বৃষ্টি হয় খুবই তাড়াতাড়ি, অতি শীঘ্রই। তো আল্লাহ হাফেজ।